হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যেখানে আছো ঈশ্বরীকে পাই সুস্থ আছো। তো পুরো ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। তো এখন ঘড়িতে বাজে 9:30। এইমাত্র ভাত বসালাম, কারণ আজকে রান্নাবান্নার তেমন চাপ নেই। কাল রাত্রিবেলায় মাছের তেল ঝাল বানিয়েছিলাম, ওইটা আছে। কাল দুপুরের চন্দনা শুটকি দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করেছিলাম, এটাও আছে। আর এদিকে ডাল দিয়ে যে মূলো বটি করেছিলাম ওইটাও আছে। তার জন্য আজকে রান্নাবান্নার চাপ নেই, যা লাগবে রাত্রিবেলা একটা কিছু করব। আমাদের মাছের ঝোল মানে ঝালটা তার রাত্রিবেলা ইচ্ছা করেই রান্না করে নিয়েছি, যাতে আমার সকালবেলায় আর এটা না করতে হয়। শীতকাল দেখবে বাসি তরকারি পাতি খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো এখন ভাত বসালাম, আর মা এদিকে বসে বসে ধনেপাতা আর লঙ্কার ডাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছে। এদিকে কুয়াশা তো কেটেছে, কাল রাত্রিবেলা একদম পুরো বৃষ্টির মতো যেন কুয়াশা পড়ছে। কুয়াশা তো কেটেছে, কিন্তু একটা হালকা হাওয়া দিচ্ছে, আর ঠান্ডাটাও যেন আরও বাড়ছে। কনকনে ঠান্ডা যাকে বলে, সেই পৌষ মাসে দেখবে কনকনে ঠান্ডাটাই কিন্তু দেয়। আর আমি এদিকে বাইরে এসে বসলাম ভাতটা বসিয়ে এসে। তো জানি না আজকে ব্লগে তোমাদের সাথে কী শেয়ার করবো কি। আর আমি না ওই যে বড় একটা আমার ক্যামেরা স্ট্যান্ড ওইটা আনিনি, তার জন্য ভিডিওর মানে কাজকর্ম বা এটা ওটা করলে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি না। ওই ছোটো স্ট্যান্ডটা আনলাম, ওইটা দিয়ে তো আর সব কিছু ইয়ে করা যায় না, ক্যামেরাবন্দি করা যায় না। বড়োটা হলে সুবিধা, তো বড়োটা আর আনিনি। তাই জন্য আমার ভিডিওর ইয়ে দিতে গেলে তো অসুবিধা হচ্ছে একটু। টুপিটা পরে নি, বেশ ঠান্ডা দিয়েছে। তো চলো এবারে ভাতের এখানে যাই, দেখি ভাতের কী অবস্থা। কারণ বেশি ফুটলে আবার নরম হয়ে যাবে, আর নরম ভাত না আমাদের ওইখানে বা এখানে কোনোখানে নরম ভাত কেউ খেতে পছন্দ করি না, নরম ভাত হলে ভালো লাগে না। তাই তো চলো, হ্যাঁ বলে যাই। এখন গড়ে কতগুলো লঙ্কা থাকা সত্ত্বেও বাবু আবারও বাজার থেকে কতগুলো লঙ্কা নিয়ে আসলো, আর মা এগুলোকে এখন ডাটাগুলো ছাড়িয়ে রাখছে, লঙ্কার বটুগুলো, না হলে তো নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। তাই আর এদিকে তো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর দেখো ভাত কি সুন্দর টকবক করে ফুটছে। আমাদের গ্যাসের মধ্যে রান্না করতে এতটা আমার ভালো লাগে। আমার বাড়ির গ্যাস যেটা বড় বান্নারের চুলাটা, এটার আঁচটা যেন উঠতেই চায় না। একজনকে দাদাকে মানে ডাকিয়ে দেখানো হয়েছিল, কিন্তু ও দাদা বলছে এটা বাড়ালে নাকি কালি উঠবে। তো আমাকে দেখিয়েছিল, আর ছোটোটা মোটামুটি ঠিক আছে। আর আমাদের বাড়িতে দোনোটাই একদম ঠিকঠাক, কালিও উঠে না। কি সুন্দর জাগুনটা ধরে, রান্না করতেও বেশ ভালো লাগে। আর এদিকে দেখো এবারে ভাত তো হচ্ছে, আর আমি এদিকে এখন জল খেয়ে নিচ্ছি। শীতের সকালে বলো আর দুপুরে বলো আর বিকালে বলো, জল তো খাওয়া হয়ই না। তো তাই জন্য এখন জলটা খেয়ে নিচ্ছি। আর মা এদিকে ঘরের কাপড় চোপড়গুলো একটু বের করে করে রোদে দিচ্ছে কাপড় চোপড়গুলো, কারণ ওই যে রোদ নেই। এবেলার কাপড় মানে আজকের কাপড় কালকে গিয়ে শুকাতে হচ্ছে। তো তার জন্য মা সমস্ত কাপড় চোপড় রোদে দিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো আমি জল খাচ্ছি, আর দেখছি এই যে উনি এসে আমাদের ঘরের দেখবে তরকারি পাতি খেয়ে নেবে। সেদিনও মাংস ছিল একটুখানি, এই মাংসটা খেয়ে নিয়েছিল। মানে দরজা খোলাই রাখা যায় না, জানলাগুলোও খোলা রাখা যায় না। আর এই হলো দেখো, আমাদের বাড়িতে হাঁস মুরগি না পারলেও তারপরেও দেখবে আমাদের বাড়িতে হাঁস মুরগির অভাব নেই। ও যে অন্য কারোর বাড়ি থেকে আসে, মানে সারাদিনই হাঁস মুরগি থাকবেই। তো এবার এদিকে এখন রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর কালকে রাত্রিবেলায় তো মাছের তেল ঝাল বানিয়েছিলাম, ওইটা তোমাদের সাথে ভিডিও করেছিলাম, কিন্তু কালকে একদম সকাল থেকে রাত পর্যন্ত ভিডিও করেছিলাম। এই ভিডিওটা এডিটিং করে আমি আপলোডে বসাইনি, কিন্তু কীভাবে যেন পুরো ভিডিওটাকে আমি এডিটিং করে একদম সেভও করে নিয়েছিলাম, ভিডিওটা আমি ডিলিট করে নিয়েছি। এখন যা খারাপ লাগছে কি আর বলি তোমাদেরকে। তো কালকে মাছের তেল ঝাল বানিয়ে রেখে দিয়েছিলাম, আর কালকে দুপুরে এই চন্দনা শুটকি দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি করেছিলাম, তারপর ডাল দিয়ে মূলো দিয়ে করেছিলাম, ওইগুলো ছিল। আর এখন আজকে তাই কিছু রান্না করতে হবে না, শুধু ভাত করেছি। আর মাছের তেল ঝালটা আজকে রান্না করতাম, কিন্তু আমি কালকেই রান্না করে নিয়েছি। আমার আবার শীতের সকালে বাসি খাবার খেতে বেশ ভালোই লাগে। তো যাক, ওখানে সব কিছুই আছে। আর এদিকে আমি রান্না করে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর ঘরদোর গুছিয়ে গাছিয়ে বৌদিদের বাড়ি থেকে একটু গল্প টল্প করলাম। তারপর স্নান করে এসে এদিকে ঠাকুর ঘরটা একটু ঝেড়ে নিলাম। আমাদের তো ঘরদোরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, পৌষ সংক্রান্তি যে ঝাড়টা দেওয়া হয় তাড়াতাড়ি দিয়ে নিচ্ছি, কারণ আমি তো আর মানে বেশি দিন নেই, কয়েকটা দিন হাতে গোনা আছে। আমি আবার বাড়িতে চলে যাব, আর সেগুলো মা তো এখন করতে পারে না, বাবুকে করতে হয়। তো তাই ভাবলাম আমি যেহেতু আছি, তাড়াতাড়ি হলে তাড়াতাড়ি মানে ঝাড়টা দিয়ে দিই। যখনই আমরা বাড়িতে আসি, এবার আমার বোন আসুক বা আমি আসি, যতটুকু পারি কিন্তু সংসারের কাজগুলো করে মানে দিয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ মা তো এখন পারে না। আর মা অসুস্থ থাকতে তো কী বলবো, আমাদের কাজ নাকি মার ভালোই লাগতো না। তো তাই জন্য আজকে ঠাকুর ঘরটাও একদম ঝাড় দিয়ে
পরিষ্কার করে নিয়েছি, কারণ সংক্রান্তির সময় তো সব কিছু ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করতে হয় তাই। আর ঠাকুর ঘরে স্নান না করেও ঢুকতে ভালো লাগে না, তাই জন্য ঠাকুর ঘরটা কিন্তু আজকে পরিষ্কার করলাম। আর এই যে দেখো আমাদের ক্ষেতের শিম, এই শিমগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। শিম তো বেরিয়ে গেছে, কিন্তু এরকম শিমগুলো কিন্তু বেরোয়নি আগে দিয়ে, কিন্তু এগুলো বের হয় না, এগুলো কিন্তু এখন বেরিয়েছে। এগুলো একটু বীজ হলে পুক্ত, খেতেও ভালো লাগে। তো এগুলো গাছ থেকে নিয়ে আসলো, কালকেও নিয়ে এসেছিলো। তো এখানে নাকি বলছে 500 টাকা শিম হবে, তাহলে বুঝো কতটা দাম। এদিকে আবার ইলেকট্রিক দাদা চলে আসলো। আমিই বলেছিলাম দাদাকে মানে আসার জন্য, কারণ ওই যে আমাদের ঘরের মানে কয়েকটা লাইন একটু খারাপ হয়ে আছে, এগুলোকে একটু ঠিকঠাক করে দেওয়ার জন্য। রান্না করে আবার একটা লাইট লাগাতে হবে তাই। আর এদিকে তো বললামই, আমি স্নান করে এসে ঠাকুর ঘরটর ঝাড় দিয়ে একদম করে নিয়েছি। আর তেমন তো আর কাজ নেই আজকে, রান্নাবান্নারও তেমন ছিল না, তো তাই জন্য আজকে ব্লগটা মনে হচ্ছে না বড় হবে। আর খুব খারাপ লাগছে কালকের ভিডিওটা যে ডিলিট হয়ে গেছে। তারপর দেখো বিকেলে অনেকটা সময় রাস্তায় একটু হাঁটাহুটি করলাম, সামনে আমাদের, দূরে যাইনি তো, সামনে আমাদের গেটের সামনে একটু হাঁটাহুটি করলাম, আরও কয়েকজন ছিল, ওদের সাথে গল্প টল্প করলাম। তারপরে দিকে সন্ধ্যায় মামিদের বাড়ি থেকে এসে এখন আমি বসলাম এই জানলার পাশে, কারণ এখানে আসলে ওই যে জিওর নেটটা একটু একটু পাওয়া যায়। আর এদিকে যেই না ঘড়িতে 8টা বাজে, বাবুও চলে আসলো বাজার থেকে। আর এই যে দেখো নিয়ে আসলো এখন এই যে মুড়ি নিয়ে আসলো, তারপর এদিকে বেগুন নিয়ে আসলো, টমেটো, আলু, তারপর লাল শাক, তারপর এদিকে হলুদের গুঁড়ো, তারপর ধনিয়ার গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়ো, এগুলো গুঁড়োগুলো শেষ হয়ে গিয়েছিলো, তো বাবুকে আমি বলে দিয়েছিলাম সকালবেলায়, কারণ আমার আবার মনে থাকে না, তোমরা তো জানোই আমার আবার মানে ভুলে যায় যেন অনেক কিছু তাই। আর এদিকে তো ওই যে বেগুন, তারপর এই বেগুনগুলো খুব ভালো, ভাজা খেতেও ভালো। একদিন ভাবছি বেগুন পোড়া বানাবো, বেগুন পোড়া ভর্তাটা খেতে বেশ ভালো লাগে। আমার মা একটা বেশি পছন্দ করে না, তো দেখি কবে বানাই কিনা। আর শিমটা তো আমাদের ঘরে বাবু ওই দোকানে মানে নিয়ে যাওয়ার সময় দিয়ে গিয়েছিলো, বলছিল নতুন শিম, এই শিমটা খাইনি, তো বলছিল রান্না করার জন্য কালকে। তো এদিকে দেখো এখন বাবু গেলো আমাদের পাড়াতে একটা পুজো, লুকন পুজো হচ্ছে আজকে, আমাদেরও নিমন্ত্রণ ছিল, তো আমি আর যাইনি। বৌদিও বারবার বলছিল যাওয়ার জন্য, বৌদি মামি সবাই গেল, আমি আর ঠান্ডার মধ্যে যে ড্রেসটা চেঞ্জ করে যাব সেটা যেন আমার দিচ্ছে না। তার উপর আমার হালকা হালকা ঠান্ডাও মানে মাথাও যন্ত্রণা করছে। সেদিন একবার মাথা যন্ত্রণায় কী ভোগান্তি না ভুগেছিলাম, সেদিন কি কালকে না পরশুদিন মনে হয় ওষুধও খেয়েছিলাম, ব্লগে ছিল। কিন্তু ওই আজকে আবারও ঠান্ডা কিন্তু লাগাচ্ছে না, তারপরেও আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে। তার জন্য আর যাইনি, বাবু এখন গেল আর আমি আর মা ঘরে আছি। মা তো যাবে না, মা এই রাত্রিবেলায় করে মানে আমাদের পাশের বাড়ি হলে যায়, অন্য একটুখানি দূর হলে মা আর যেতে চায় না। এদিকে দেখো কালকের জন্য সবজিটা কেটে রাখছি, কালকে তো বাজার বার, বাবু আবার এদিকে সকালবেলায় বাজারে চলে যাবে, তার জন্য তাড়াতাড়ি করে সবজিটা কেটে নিচ্ছি। আর এদিকে চলে আসলো বৌদির মেয়ে, এই যে দেখো অন্যশ্রী, ওকেও নিয়ে কালকে একটা ভিডিও বানিয়েছিলাম, ওই যে বললাম কালকে ভিডিওটার মধ্যে ছিল, পুরোপুরি ডিলেট হয়ে গেছে। মানে বারবার বলছি কথাটা, কারণ একটা ভিডিও এডিটিং করতে কতটা যে কষ্ট হয়, এক তো ভিডিও করা, তার উপর এডিটিং করা কতটা কষ্ট। আর ও দেখো সেজে গুজে এসে আমাকে ডাকছে আমি যাবো কিনা পুজোতে, তো যাক, তারপর ওর সাথে কিছুটা সময় কাটিয়ে এই যে দেখো ফাইনালি কিন্তু তরকারি পাতি কেটে নিয়েছি। আলুটা আজকে কাটলাম না, আলুটা কাটলে কালো হয়ে যায়, তো তাই শিম টমেটো কেটে নিয়েছি, আর এখানে লাল শাক কেটে নিয়েছি। আর সকালবেলায় বেগুন কাটবো, কারণ শাকের জন্য বেগুন লাগবে, তারপর তরকারির জন্য আলু লাগবে। আর ভাবছি বেগুন ভাজা বানাবো, বেগুন ভাজাটা আমার বাবুরও প্রিয়, আর আমারও যদি এই বেগুন ভাজিটা খেতে বেশ ভালোই লাগছে। এদিকে দেখো আমাদের মুড়ির ড্রামে মুড়ি কিন্তু অনেকগুলো, তারপর আবার বাবু মুড়ি নিয়ে আসলো। মানে আমাদের ঘরে মুড়িটা কিন্তু বেশিরভাগই খাওয়া হয়, তাই জন্য সব সময় দেখবে ড্রাম ভর্তি একদম মুড়ি কিন্তু থাকেই আমাদের ঘরে। এদিকে দেখো তোমাদের বলেছিলাম না বাবু পুজোতে গিয়েছিল, তো ওইখান থেকে আবার আমাদের জন্য প্রসাদও পাঠিয়েছে। এই যে দেখো খিচুড়ি আর হলো গিয়ে ঘেট, লোকনাথ বাবার প্রচুর প্রসাদ, গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি। তো যাই হোক, শীতের দিনে তো খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে, তার উপর প্রচুর প্রসাদ। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, ব্লগটা একটু ছোটো হয়ে গেছে, কাল থেকে আবার ব্লগগুলো ঠিকঠাকই পাবে। তো চলো বাই বাই।